পুলিশ ও তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই নিজের নিখোঁজ নাটক সাজিয়েছিলেন। 22 অক্টোবর সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিকড় বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনে দেখা যায় ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, শুধু ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে মুফতি মহিবুল্লাহ স্বীকার করেছেন ঘটনাটি তার নিজের পরিকল্পনা অনুযায়ী হয়েছে, কিন্তু তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সূত্র বলছে, এই নাটকের মূল পরিকল্পনাকারী ছিলেন দুই ব্যক্তি, পিনাকি ও ইলিয়াস। তারা মহিবুল্লাহকে বোঝান যে তার নিখোঁজ হওয়ারকে কেন্দ্র করে দেশের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করা যাবে এবং সেই ক্ষোভকে ব্যবহার করে ইস্কন নিষিদ্ধের আন্দোলন শুরু করা হবে। ঘটনার পরেই বাস্তবেও দেখা যায় মহিবুল্লাহর নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই কিছু গোষ্ঠী রাস্তায় নেমে দাবি তোলে ইস্কন নিষিদ্ধের। তারা অভিযোগ করে এই ঘটনার পেছনে নাকি ইস্কনের হাত রয়েছে, কিন্তু তদন্ত বলছে ইস্কন বা অন্য কোনো ধর্মীয় সংগঠন কখনোই তালেবান, আইএস কিংবা জেএমবির মতো জঙ্গি সংগঠন নয়, বরং এই পুরো ঘটনার নেপথ্যে ছিল রাজনৈতিক স্বার্থ ও ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেয়েছে, যেখানে ধর্মকে ব্যবহার করা হয়েছে কুটচালের হাতিয়ার হিসেবে, আর মিথ্যার বালুর বাঁধ ভেঙে এখন স্পষ্ট ইস্কন নয়, বরং কিছু স্বার্থান্বেষী ব্যক্তি চেয়েছিল সমাজে বিভাজন তৈরি করতে এবং এর জেরে হিন্দুদের নির্যাতন করতে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।